তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, পরীক্ষার একদম অন্তিম মুহূর্তে পৌঁছে গেছো। রাত পেরোলেই তোমাদের বাংলা পরীক্ষা। পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা দেখে নাও পরীক্ষাতে যাওয়ার আগে যে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। হাতে সময় খুবই অল্প, এই কম সময়েও চাইলে তোমরা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে বাংলা বিষয়ে। সো প্রশ্নপত্রটিকে উত্তরসহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে। চলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? উত্তর হবে গ্রীষ্ম, অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে। এরপর 1.2-এর প্রশ্ন, কোন সাহিত্যিকের পোশাকির নাম চঞ্চল? উত্তর হবে শিবরাম চক্রবর্তী। 1.3-এর প্রশ্ন, বলি কুঁড়ের সর্দার তুই কি বল দেখি, বক্তা কে? উত্তর হবে চিত্রগ্রীবের বাবা। 1.4-এর প্রশ্ন, এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের কোথায় বাসা ছিল? উত্তর হবে সজনেখালিতে, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান গ। 1.5-এর প্রশ্ন, কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর হবে পেঁচার। 1.6-এর প্রশ্ন, দেয়ালচিত্র রচনার ক্ষেত্রে কোন গোষ্ঠীর মানুষেরা এগিয়ে রয়েছে? উত্তর হবে সাঁওতাল। পরের প্রশ্ন, নির্জন হাটে রাত্রি নামলো, কার ডাকে? কোকিলের ডাকে, পেঁচার ডাকে নাকি কাকের ডাকে? উত্তর হবে পেঁচার ডাকে। 1.8-এর প্রশ্ন, দেয়ালচিত্রের পীঠস্থান বলা হয় পূর্বোত্তর মালভূমিকে, সিংভূমকে নাকি বর্ধমান অঞ্চলকে? উত্তর হবে সিংভূমকে। ইম্পর্টেন্ট প্রশ্ন। 1.9-এর প্রশ্ন, পল্লীকবি অভিধা পেয়েছেন শিবরাম চক্রবর্তী, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, জসীমউদ্দিন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে জসীমউদ্দিন। এরপর 1.10-এর প্রশ্ন, আকস্মাৎ পদটিকে পরিবর্তন করলে হয়? উত্তর হবে আকস্মিক, অর্থাৎ রাইট আনসার অপশান ক। 1.11 নম্বর প্রশ্ন, কোনটি অনুসর্গ? উত্তর হবে এখানে থাকা অপশান ক দ্বারা। 1.12 নম্বর প্রশ্ন, অনুসর্গের অপর নাম হলো? উত্তর হবে কর্মপ্রবচনীয়। এই ছিল 1-এর দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো আমরা উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে 2-একটি বাক্যে উত্তর দাও। এখানে 12টি এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 নম্বর করে। এখানে আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। আমরা ঠিক প্রশ্নের নিচে উত্তর করে দিয়েছি, দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন, তখন এই রাস্তার উপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়, দৃশ্যটি কি? উত্তর হবে যখন বাস থামে তখন ড্রাইভার ও কন্ডাক্টর চা খেতে নামলে যাত্রীরা অস্থির হয়ে বাসের জানালা দিয়ে বাইরে উঁকি ঝুঁকি মারে ও নানা রকম মন্তব্য করে। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, মানভূম জেলা সংলগ্ন কোন কোন জেলায় দেওয়াল চিত্রণ হয়ে থাকে? উত্তর হবে পুরুলিয়া ছাড়াও বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমের সীমান্ত অঞ্চলে এই চিত্রণ দেখা যায়। এরপর 2.3-এর প্রশ্ন, পাখির জগতে দুটি মধুর দৃশ্য আছে, দৃশ্য দুটি কি কি? উত্তর হবে পাখির বাসায় ফিরে আসা এবং জোড়ায় জোড়ায় নীল আকাশে উড়ে বেড়ানো। 2.4-এর প্রশ্ন, হাটে সন্ধ্যায় প্রদীপ জ্বলে না কেন? উত্তর হবে হাটটি নিঝুম হয়ে যায় এবং সেখানে দোকানপাট ও জনসমাগম না থাকায় অন্ধকার জমে থাকে। এরপর 2.5-এর প্রশ্ন, পৃথিবী তোমার হবে, বক্তা কে? উত্তর হবে বক্তা হলেন ফাঁকি গল্পের গোপালবাবুর বাবা। 2.6-এর প্রশ্ন, মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? উত্তর হবে সাঁওতাল, মুন্ডা, ভূমিজ ও মাহাতো গোষ্ঠীর বাস। আচ্ছা, এরপর রয়েছে 2.7-এর প্রশ্ন, হিসাব নাহি রে এলো আর গেল, কোনো হিসাব নেই কেন? উত্তর হবে কারণ সময় নদীর স্রোতের মতো প্রবাহমান, যা বিরামহীনভাবে বয়ে যায়। 2.8-এর প্রশ্ন, ড্রাইভার চা খাওয়ার সময়
বাসযাত্রীরা কি করে? তারা বিরক্তি প্রকাশ করে, উঁকিঝুঁকি মারে এবং নানা রকম অসংলগ্ন মন্তব্য করতে থাকে। এরপর 2.9 প্রশ্ন, সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার, প্রত্যেকের জানা। এরপর 2.10 প্রশ্ন, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। কোনটি সম্পূর্ণ মিথ্যা কথা? উত্তর হবে যে সে বাঘেদের মতো বাঘ নয় বা বাঘেরা মানুষের মতো কথা বলতে পারে না, এই জাতীয় কোনো দাবি। আচ্ছা, এরপর রয়েছে 2.11 নম্বর প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? যে অব্যয় শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে পদগুলোর সাথে বাক্যের অন্য পদের সম্পর্ক তৈরি করে তাদের অনুসর্গ বলে। এরপর 2.12 নম্বর প্রশ্ন, শ্রী কাক্যেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক? সে হলো পণ্ডিত বংশের কাক। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের বড় প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব, আর যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রত্যেকটি প্রশ্ন খুবই মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে পড়বে। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। প্রথম প্রশ্ন, আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন হাঁ করে তাকিয়ে রইলেন? এরপর তার কেমন অনুভূতি হয়েছিল? এখানে উত্তর আমরা করে দিয়েছি। 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর তোমরা দেখতে পাচ্ছ। শুধুমাত্র তোমাদের সুবিধার কথা ভেবে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। উত্তরটি হলেও তিনি জীবনে প্রথমবার এত বড় ও সুন্দর এক জোড়া রঙিন পায়রা বা চিত্রগ্রীবকে উঠতে দেখেছিলেন, তাই সে বিস্ময়ে হাঁ করেছিলেন। তার মনে অদ্ভুত আনন্দ ও মুগ্ধতা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? সেটা কিভাবে তাদের সাহায্য করেছিল? উত্তর হবে গাছটি বাড়ির সীমানায় বড় হয়ে ওঠায় দূর থেকে বাড়িটি চেনা যেত। এটি বাড়ির সকলকে রোদ থেকে ছায়া দিত এবং ফল দিয়ে পরিবারের পুষ্টির যোগান দিত। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি। কত পয়সা সে পেয়েছিল? ফুর্তিতে সে কি করেছিল? উত্তর হবে সে একটি পয়সা পেয়েছিল। ফুর্তিতে সে সেই পয়সাটি দিয়ে নিজের ঠোঁট বা পা পরিষ্কার করেছিল এবং মহানন্দে উড়াল দিয়েছিল। ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, মানভূমের দেয়ালচিত্রের প্রতীক কী? তাকে কিভাবে আঁকা হয়? উত্তর হবে মানভূমের চিত্রের প্রতীক মূলত প্রকৃতি ও জ্যামিতিক নকশা। এগুলি প্রধানত আলতা, খড়িমাটি ও বিভিন্ন প্রাকৃতিক রঙের সাহায্যে হাতের আঙুল বা তুলি দিয়ে আঁকা হয়। এরপর 4.2-এর প্রশ্ন, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে রাখে? দুদিনের ঘর বলতে পৃথিবীতে এই নশ্বর জীবনকে বোঝানো হয়েছে। ঈশ্বর বা প্রকৃতি সবাইকে তাদের মায়ার বন্ধন ও স্নেহ এই পৃথিবীতে আগলে রাখে। 4.3-এর প্রশ্ন, বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি। কবির এমন মনে হওয়ার কারণ কি? চিরকাল একই খেলা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? উত্তর হবে জীর্ণ হাটের জীর্ণ কাঠামোর মধ্য দিয়ে যখন বাতাস বয় তখন এক অদ্ভুত শব্দ হয়, যা কবির কানে বিদ্রূপের মতো শোনায়। একই খেলা বলতে কবি জন্ম, মৃত্যু ও প্রকৃতির চিরন্তন পরিবর্তনের কথা বুঝিয়েছেন। প্রশ্নের যথাযথ গুণগত মান অনুযায়ী আমরা উত্তর করে দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্নের উত্তরের সাথে তোমরা সহমত না হও তাহলে অবশ্যই সেই প্রশ্নের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? তার হাসির যে কোনো 2টি কারণ লেখো। উত্তর হবে সুকুমার রায়ের হজ বড়ল গল্পে অদ্ভুত জন্তুটির হাসির 2টি কারণ নিচে দেওয়া হলো। প্রথম, অসংলগ্ন পরিবেশ। গল্পের পটভূমিটি ছিল সম্পূর্ণ উদ্ভট এবং যুক্তিহীন। অদ্ভুত জন্তুটির কাছে মানুষের ব্যবহার ও চিন্তাধারা অত্যন্ত হাস্যকর হয়ে থেকেছিল, যার ফলে সে এমন অস্বাভাবিকভাবে
হাসছিল। আর দ্বিতীয় কারণটি হচ্ছে যুক্তির অভাব। গল্পে যখন চরিত্রদের মধ্যে এমন সব বিষয় নিয়ে আলোচনা চলছিল যা বাস্তবসম্মত নয়, তখন জন্তুটি তাদের এই স্থূল বুদ্ধি দেখে উপহাস করার জন্যই সাংঘাতিকভাবে হাসছিল। সে আসলে মানুষের অদ্ভুত কর্মকাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছিল না। নেক্সট 5.2 প্রশ্ন, কাক্যেশ্বর কুচকুচে কোথায় থাকে, তার পরিচয় কী? উত্তর হবে কাক্যেশ্বর কুচকুচের বাসস্থানের কোনো নির্দিষ্ট ভৌগোলিক ঠিকানা নেই। সে বাস করে এক আজব বা অদ্ভুত দেশে, যেখানে সব কিছুই উলটপালট। তার পরিচয় হলো সে বংশ পরম্পরায় একজন অত্যন্ত পণ্ডিত কাক। তার আসল পরিচয় হলো সে একজন খাদ্য বিশারদ। সে পৃথিবীর বিভিন্ন স্থানের খাবারের স্বাদ ও গুণগত সম্পর্কে অগাধ জ্ঞান রাখে। গল্পে সে নিজেকে একজন বিদগ্ধ বা জ্ঞানী ব্যক্তি হিসাবে তুলে ধরেছে। সে পৃথিবীর সমস্ত রহস্য তার খাবারের বিচারের মাধ্যমে সমাধান করার ক্ষমতা রাখে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে উত্তরটা দেখে রাখো। এরপর 5.3 প্রশ্ন, ফের টাক টাক বলছিস, দাঁড়া। এই বলে বুড়ো কাকে ডাকলো, তারপর কি হলো ঘটনাটা লেখো। উত্তর হবে উদ্ধৃত উক্তিটিতে বুড়ো লোকটি তার পোষা রাম ছাগলটিকে ডেকেছিল। ঘটনাটি ছিল, বুড়ো লোকটির পোষা রাম ছাগলটি অদ্ভুত আচরণের জন্য বিখ্যাত ছিল। সে যখনই সুযোগ পেত তখনই টাক টাক শব্দ করে অদ্ভুত সব কাণ্ড কারখানা জুড়ে দিত। বুড়োটি যখনই তাকে ধমক দিল তখন রাম ছাগলটি এমন এক কাণ্ড শুরু করলো যা থেকে গল্পের মোড় ঘুরে যায়। সে বুড়োর সব কথা অগ্রাহ্য করে এবং এক অদ্ভুত ভাষায় বক্তৃতা শুরু করে, যা শুনে আশেপাশের সবাই অবাক হয়ে যায়। এই ঘটনার মাধ্যমেই লেখক সুকুমার রায় গল্পের হাস্যরসের চরম শিখরে পৌঁছেছেন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 6 দাগ। বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রে মূলত 2টি প্রশ্ন তোমরা পাবে। প্রথম প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? অনুসর্গের 2টি উদাহরণ দাও। এর উত্তর হবে যে শব্দ বিশেষ্য বা সর্বনামের পরে বসে বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক বোঝায় তাকে অনুসর্গ বলে। উদাহরণ, চেয়ে, রামের চেয়ে ভালো। এই যে চেয়ে, এটি একটি অনুসর্গ। এছাড়াও সাথে, সাথে একটি অনুসর্গ। বন্ধুর সাথে যাবেও, সাথে শব্দটিও অনুসর্গ। বুঝতে পেরেছ? এরপর 6.2 প্রশ্ন, উপসর্গ কাকে বলে? উপসর্গের 2টি উদাহরণ দাও। উত্তর হবে যে অব্যয় বা শব্দাংশ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। যেমন প্রযুক্ত হার ইজ ইকাল টু প্রহার, বিযুক্ত ফল বিফল। নেক্সট রয়েছে প্রশ্নপত্রের 7 দাগ। বলা হচ্ছে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো। এটাই শেষ দাগ নাম্বার। এখানে মূলত 2টি বা 3টি অনুচ্ছেদ রচনা থাকবে, তোমাদেরকে একটি লিখতে হবে। এখানে যে 2টি অনুচ্ছেদ রচনা রয়েছে 2টিই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। দেখে নাও, দৈনন্দিন জীবনে বিজ্ঞান আর আমাদের বিদ্যালয়, একটি কিন্তু পরীক্ষাতে তোমরা পাবেই। এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। পরীক্ষাতে যাওয়ার আগে এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে নাও, তাহলে তোমাদের পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।